26/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্রে ও বুধ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 26/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি শুক্লা একাদশী, গণ দেব। 26/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, মানসিক চঞ্চলতায় কর্ম পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ কাজ ব্যর্থ হবে। ক্রোধী মনোভাবে শুভ যোগ নষ্ট হবে। লটারি বা শেয়ার বাজারের কারবারিদের আয় বৃদ্ধির যোগ। পরিচিত সূত্রে হঠাৎ করে বিয়ের যোগাযোগ হবে। বৃষ রাশি, বাক চাতুর্য ও কূটনৈতিক পদক্ষেপে কর্মে ভাগ্য পরিবর্তনের যোগ। দীর্ঘমেয়াদী আমানতে আয় বৃদ্ধির যোগ। তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে অধিক আয়ের যোগ। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। মিথুন রাশি, আকাঙ্ক্ষিত নতুন চাকরি প্রাপ্তির সংবাদ পাবেন। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতির যোগ। ভুল পদক্ষেপে বা লগ্নিতে ব্যবসাস্থলে ভাগ্য বিপর্যয় ঘটবে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়তে থাকবে। কর্কট রাশি, দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। শিক্ষায় গভীরভাবে যত্নশীল ও সতর্ক হলে লাভবান হবেন। কর্মস্থলে গোপন শত্রুতা থাকলেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় অতি লোভে শেয়ার বা লটারিতে লগ্নি করবেন না। সিংহ রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত ভাগ্যোন্নতির যোগ। সন্তানের খামখেয়ালিপনা ও অধিক ব্যয় মানসিক অশান্তিতে ভুগবেন। অকারণে অর্থ ব্যয় ঋণ বাড়তে থাকবে। কন্যা রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির সম্ভাবনা। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভে মানসিক শান্তি লাভ। মানসিক দৃঢ়তায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপে সাফল্য ও সম্মান বৃদ্ধির যোগ। দাম্পত্য সমস্যা মিটে সংসারে শান্তি ফিরবে। তুলা রাশি,
বুঝে পরিস্থিতি না সামলালে দাম্পত্য জীবনে ক্ষতি হবে। দীর্ঘমেয়াদী শেয়ারে লগ্নিতে আয় বৃদ্ধির যোগ। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। ব্যবসায় ভুল বিনিয়োগ করার ফলে আর্থিক ক্ষতির যোগ। বৃশ্চিক রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে বিভ্রান্তি দেখা দেবে। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। বিদেশে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। শরীরে পুরাতন রোগ নতুন করে আগমন ঘটবে। ধনুরাশি, মাতৃস্থানীয় ব্যক্তির মতাদর্শে চললে ভাগ্যোন্নতির যোগ। ঝুঁকিপূর্ণ কাজে ধীরে বুঝে শুনে পদক্ষেপ নিন। কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তায় বিকল্প আয়ের উৎস খুঁজে পাবেন। অলসতা ও অকর্মণ্যতা দাম্পত্য জীবনে বিপদ বাড়াবে। মকর রাশি, সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রা হবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হবে। নতুন ব্যবসায় বিনিয়োগে অধিক আয়ের সন্ধান পাবেন। দীর্ঘ প্রচেষ্টায় বিয়ের যোগাযোগে হঠাৎ বাধার সম্মুখীন হবেন। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে হতাশায় ভুগবেন। শেয়ার বাজার, লটারি ব্যবসায় অধিক লাভের যোগ। পরিবারের সহযোগিতায় কোনো কঠিন কাজের দায়িত্ব সামলাবেন। বিজ্ঞানী ও গবেষকদের কর্মে স্বীকৃতি লাভের যোগ। মীন রাশি, তরল সুগন্ধি বা উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। আমদানি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা লাভ। পেট্রোলিয়ামজাত দ্রব্যের বিষয়ে গবেষণার সুযোগ পেলে কাজে লাগান। শত্রুতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। পৌরাণিক উপাখ্যান। আরুণি কে ছিলেন? তার গুরু ভক্তি কেমন ছিল? ঋষি অওধা ধৌম হলেন মহাভারতের আদি পর্বে উল্লেখিত অত্যন্ত কঠোর ও আদর্শবাদী একজন বৈদিক ঋষি। তিনি তার নিখুঁত শিক্ষাদান, শিষ্যদের কঠিন পরীক্ষার মাধ্যমে গুরুর প্রতি ভক্তি শেখানো এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এই ঋষির একজন উপযুক্ত একনিষ্ঠ শিষ্য ছিলেন আরুণি। হিন্দু পৌরাণিক কাহিনী ও বৈদিক সাহিত্য অনুযায়ী আরুণি ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত বৈদিক ঋষি এবং দার্শনিক। তার পিতার নাম ছিল অরুণ। তিনি তার পিতার নাম অনুসারেই আরুণি নামে পরিচিত ছিলেন। আরুণির গুরুভক্তি কেমন ছিল? আরুণির গুরুভক্তি হিন্দু পৌরাণিক কাহিনী, মহাকাব্য মহাভারত থেকে নেওয়া গুরুর প্রতি নিঃস্বার্থ আনুগত্য, কর্তব্যপরায়ণতা ও ভক্তির এক শ্রেষ্ঠ ও অমর নিদর্শন। উদ্দালক আরুণি ছিলেন বৈদিক যুগের একজন প্রখ্যাত ঋষি ও দার্শনিক। মহাভারতের আদি পর্বে তার গুরুভক্তির একটি চমৎকার উপাখ্যান রয়েছে। প্রাচীনকালে ঋষি ধৌম নামে একজন গুরু ছিলেন। তার আশ্রমে আরুণি নামে একনিষ্ঠ এক শিষ্য বাস করতেন। একদিন মুষলধারে বৃষ্টির সময় গুরুর আদেশে আরুণি খেতে যান জল আটকে ফসল রক্ষা করতে। ক্ষেতের ভাঙা আইল তা দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও আরুণি মাটি জল আটকাতে পারছিলেন না। গুরুর আদেশ পালনে ব্যর্থ হবেন ভেবে আরুণি নিজেই সেই ভাঙা জায়গায় শুয়ে পড়েন।
তার শরীরের আড়ালেই জলের স্রোত আটকে যায়। এভাবেই সারাদিন পেরিয়ে সন্ধে হয়ে যায় এবং প্রবল ঠান্ডায় আরুণী সেখানেই পড়ে থাকেন। এদিকে আরুণী আশ্রমে ফিরে না আসায় গুরু ধৌম শিষ্যদের নিয়ে তার খোঁজ করতে বের হন এবং ডাকতে থাকেন। গুরুর ডাক শুনে আরুণী ভেজা শরীরে উঠে আসেন এবং সমস্ত ঘটনা খুলে বলেন। গুরুর আদেশের প্রতি আরুণীর এই চরম নিষ্ঠা ও নিঃস্বার্থ ভক্তি দেখে গুরু ধৌম অত্যন্ত আনন্দিত হন এবং তাকে বুকে জড়িয়ে ধরেন। গুরু তার এই নিষ্ঠা দেখে অভিভূত হয়ে তাকে উদ্দালক নামে ভূষিত করেন এবং আশীর্বাদ করেন যে তিনি সব বেদ ও ধর্মে পারদর্শী হবেন। তিনি চিরকাল তার এই ভক্তির জন্য অমর হয়ে থাকবেন। গুরুর প্রতি এই অকৃত্রিম আনুগত্য ও আত্মত্যাগের মহিমাই আরুণীর গুরুভক্তি নামে ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছে। আরুণী দার্শনিক হলেন কিভাবে? তিনি বৈদিক ভারতের প্রথম দিকের দার্শনিকদের মধ্যে একজন। তিনি গুরুকুলের মাধ্যমে প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে সুসংগবদ্ধ করেছিলেন। তার বিখ্যাত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন তার নিজের পুত্র শ্বেতকেতু এবং যাজ্ঞবল্ক্য। ছান্দোগ্য উপনিষদে তার এবং তার পুত্র শ্বেতকেতুর মধ্যকার আধ্যাত্মিক কথোপকথন খুবই বিখ্যাত, যেখানে তিনি তত্ত্বম অসি ব্রহ্মসূত্রের জ্ঞান প্রদান করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা রাজন্যা রাজবংশী। জন্ম তারিখ 25/5/2008। জন্ম সময় দুপুর 12:35। জন্মস্থান নলহাটি, বীরভূম। জাতিকার লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু খারাপ যোগের সঙ্গে ভালো যোগও আছে। ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি লগ্নে শুক্র ঘরে অবস্থান করায় নানান সমস্যা দেখা দিতে পারে। অলসতা ও উদাসীনতায় পরীক্ষায় মনের মতো রেজাল্ট হবে না। ষষ্ঠ স্থানে চন্দ্র রাহু গ্রহণদোষ থাকায় মনের চঞ্চলতা ও মুখে মুখে তর্ক করবে। দ্বাদশে মঙ্গল কেতু থাকায় শরীর ভালো যাবে না, গাইনোলজিক্যাল সমস্যা হবে। তবে পঞ্চমে সক্ষেত্রী বৃহস্পতি ও দশমে বুধাদিত্য যোগ থাকায় গুরুত্ব সহকারে চেষ্টা করলে উচ্চশিক্ষা ও ভালো চাকরি পেতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অভিমন্যু সরকার। জন্ম তারিখ 21/12/1978। জন্ম সময় সকাল 7:38। জন্মস্থান মালবাজার, আলিপুরদুয়ার। জাতকের লগ্ন ধনু, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে ভাগ্যপতি রবি, পঞ্চম ও দ্বাদশপতি মঙ্গল একত্র অবস্থান করায় জাতক খুব রাশভারী, আত্মসম্মান সচেতন এবং উঁচু পদে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তবে ভাগ্যস্থানে একাধিক গ্রহ শনি, চন্দ্র ও রাহু থাকায় এবং বর্তমানে রাহুর দশা চলায় অলসতা ও উদাসীনতার কারণে ভুল পদক্ষেপে মেজাজ বিগড়ে যাবে। মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। আরো বিস্তারিত জানতে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।